আসসালামু আলাইকুম। এক্সারসাইজ 5.4 হায়ার ম্যাথ কোশ্চেন নাম্বার 4 সলভ করব। দেখো এখানে ইকুয়েশন দেওয়া আছে x স্কয়ার ইকুয়াল 3x প্লাস 2y ইকুয়েশন 1, y স্কয়ার ইকুয়াল 3y প্লাস 2x ইকুয়েশন 2। এখন আমরা প্রথমে কি করব, সাবট্রাকশন করব। সাবট্রাকশন করে দেখব কি হয়। আমরা ইকুয়েশন 1 থেকে ইকুয়েশন 2 সাবট্রাকশন করব। তাহলে আমরা এখানে লিখি নাও subtraction equation 1 minus equation 2। তাহলে কি আসে দেখি, x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল 3x প্লাস 2y মাইনাস 3y প্লাস 2x। ওকে, তাহলে আমাদের এই পাশে থাকতেছে হচ্ছে x প্লাস y ইন্টু x মাইনাস y, আর এই পাশে কি থাকে দেখি 3x প্লাস 2y মাইনাস 3y মাইনাস 2x। ঠিক আছে, x প্লাস y x মাইনাস y ইকুয়াল 3x থেকে 2x মাইনাস করলে x, আর এখানে 3y থেকে 2y মাইনাস y মাইনাস y। ঠিক আছে, তাহলে আমাদের কি হচ্ছে, আমরা এই টার্মটাকে এই পাশে নিয়ে আসি। x প্লাস y x মাইনাস y, এই টার্মটাকে এই পাশে আসলে মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 0। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাই যদি আমরা এক্স মাইনাস ওয়াই কমন নেই, তাহলে কমন থাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0। इधर x माइनस वाई इक्वल 0 और x इक्वल y, এটাকে ইকুয়েশন 3 ধরি, আর এখানে x প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0 আর x ইকুয়াল 1 মাইনাস ওয়াই, এটাকে ইকুয়েশন 4 ধরি। হ্যাঁ, তাহলে এখন এই x এর মান আর y এর মান, x এর এই দুইটা মান আমরা যদি ইকুয়েশনে 1 এ বসাই তাহলে কি হয় দেখি। তাহলে পুটিং x ইকুয়াল y ইন ইকুয়েশন 1। ইকুয়েশন 1 আমাদের কি ছিল, ইকুয়েশন 1 ছিল x স্কয়ার ইকুয়াল 3x প্লাস 2y। এখানে x এর জায়গায় আমরা y বসাবো, আর এখানেও x এর জায়গায় y বসাবো। তাহলে কি হয় দেখি, y স্কয়ার ইকুয়াল 3y প্লাস 2y। তাহলে কি আসলো, y স্কয়ার ইকুয়াল 5y। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এই পাশে নিই, y স্কয়ার মাইনাস 5y ইকুয়াল 0। এখান থেকে y কমন নিলে y মাইনাস 5 ইকুয়াল 0। সো y ইকুয়াল 0 আর y মাইনাস 5 ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে এখানে সুতরাং y ইকুয়াল 0 আর y ইকুয়াল 5। আচ্ছা, এখন আমরা আবার এই x ইকুয়াল x মাইনাস 1 x ইকুয়াল 1 মাইনাস y যদি বসাই এক নম্বর ইকুয়েশনে, না x ইকুয়াল 1 মাইনাস y পুটিং ইন ইকুয়েশন 1, তাহলে কি হয় দেখি আমাদের সেম, যদি 1 মাইনাস y হোল স্কয়ার ইকুয়াল 3 ইন্টু 1 মাইনাস y প্লাস 2y। তাহলে কি আসে 1 মাইনাস 2y প্লাস y স্কয়ার ইকুয়াল 3 মাইনাস 3y প্লাস 2y। কি হলো 1 মাইনাস 2y প্লাস y স্কয়ার ইকুয়াল 3 মাইনাস y। এপাশে নিয়ে আসি y স্কয়ার মাইনাস 2y প্লাস y ইকুয়াল 3 মাইনাস 1। তাহলে কি আসে দেখি, y স্কয়ার মাইনাস 2y প্লাস y মাইনাস 2। এই পাশে নিয়ে আসলাম ডিরেক্ট, তাহলে যাতে আমাদের মিডিল টার্ম ফ্র্যাকশন হয়ে যায়। এখান থেকে y কমন হলো y মাইনাস 2 প্লাস 1 কমন হলো y মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে এখানে কি আসলো y প্লাস 1 আর y মাইনাস 2, তাহলে ইকুয়াল 0, y ইকুয়াল 1 আর y ইকুয়াল 2, মাইনাস 1 আর 2। ঠিক আছে, তাহলে দেখো এই x ইকুয়াল y বসানোর জন্য
এক্স ইকুয়াল ওয়াই বসানোর জন্য আমরা পাইছি হচ্ছে ওয়াইয়ের ভ্যালু 0 আর ওয়াইয়ের ভ্যালু 5, আর এখানে এক্স ইকুয়াল 1 মাইনাস ওয়াই বসানোর জন্য আমরা পাইছি কি -1 আর 2। এখন আমাদের এই ওয়াইয়ের মান 0, 5, -1 আর -2 যদি আমরা ইকুয়েশন এই 3-তে বসাই তাহলে কি হবে, আলাদা আলাদা এক্স এর মান পাওয়া যাবে। তাহলে আমরা একটু বসায় দেখি যে এক্স এর মান যদি 0 হয়, সো ফ্রম ইকুয়েশন 3 y ইকুয়াল 0 হলে x ইকুয়াল কি হবে, 0 হবে। y ইকুয়াল 5 হলে x ইকুয়াল 5 হবে। y ইকুয়াল -1 হলে x ইকুয়াল -1, y ইকুয়াল 2 হলে x ইকুয়াল 2 হবে। ঠিক আছে, কারণ কি আমাদের সমীকরণটা কি ছিল, আমাদের 3 নম্বর ইকুয়েশনটা কি ছিল, 3 নম্বর ইকুয়েশন ছিল x ইকুয়াল y। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আমাদের সেই 4টা মান আমরা পেয়ে গেলাম। একইভাবে আমরা যদি ফ্রম ইকুয়েশন 4 চিন্তা করি তাহলে আমাদের কি আসে দেখি, x ইকুয়াল y ইকুয়াল যদি 0 হয় তাহলে x ইকুয়াল কি আসে, 1 মাইনাস 0 ইকুয়াল 1। y ইকুয়াল আমার 5 হলে x ইকুয়াল 1 মাইনাস কত, 5 ইকুয়াল -4। y ইকুয়াল যদি আমাদের -1 আসে তাহলে x ইকুয়াল 1 মাইনাস -1 ইকুয়াল 2। y ইকুয়াল যদি আমাদের 2 আসে তাহলে x ইকুয়াল 1 মাইনাস -2 ইকুয়াল প্লাস 3। দেখো আমাদের ভ্যালুসগুলো এই যে x এর ভ্যালু আর y এর ভ্যালু। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।